সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়ে জাতীয় স্থানীয় সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। বিকেলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এ সুপারিশ করেন তিনি। বলেন, এই ব্যবস্থা চালু হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না। দায়িত্ব পাওয়ার পর থেকে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর অংশ হিসেবে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে সভা করে সংস্কার কমিশন। নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে কর্মকর্তারা এতে অংশ নেন। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন উভয় পক্ষ। নির্বাচন কমিশন সচিব জানান, নির্বাচনী অপরাধ করে কেউ যেন ছাড় না পায় সে বিষয়ে সুপারিশ এসেছে। এবং নির্বাচন কমিশনকে যে অথরিটি দেয়া আছে সংবিধানে এবং আইনে, এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না। অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। সংস্কার কমিশনের প্রধান জানান, নির্বাচনে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব নিতে পারে সেটা নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। পরে সংস্কার কমিশনের আমন্ত্রণে ইসিতে আসেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। একান্ত বৈঠকে সংস্কার কমিশন তাঁর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে সাবেক সিইসি জানান, জাতীয় নির্বাচনে সংসদীয় ব্যবস্থাই ভালো। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। ভোট দিবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না, থাকবে? এখন পয়সা খরচ করে কেন? কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবো। আনুপাতিক হারে নির্বাচন করেন। সংস্কার কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ নিয়েই তাঁরা চূড়ান্ত সুপারিশ তৈরি করবেন। এখন সুপারিশ কি হবে আমরা এখনো বলতে পারি না, আমরা শুনছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।